এই হকারের উচ্ছেদের নামে কদিন পরে পরে নাটক চলছে। তো আমি বলবো এটা নাটক, এটা পরিকল্পনা, এটা তোদের গোষ্ঠীকুন্দল। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে মেয়র সাহেবের বড় বড় কাট আউট খাদ জায়গা দখল করে দাঁড়িয়ে আছে, এগুলোর উপর তো হাত পড়ছে না। আজকেই তো সোশ্যাল মিডিয়ায় দেখলাম এরকম বহু জায়গায় বিজেপির ছবি সম্বলিত অফিস, তাদের পতাকা সম্বলিত অফিস, তারা পারলে রাস্তার উপর অফিস করে দেয়, এগুলোর উপরে তো হাত দেয় না। মণ্ডলের নেতা ছাড়া কেউ এখন বসতে পারে, ব্যবসা করতে পারে? মণ্ডলের স্থানীয় কর্তা ব্যক্তিদেরকে পয়সা দিতে হয়, তারপর তারা এখানে ব্যবসা করে। কারা স্বদেশপ্রেমের কথা বলছে? এলআইসি বিক্রি করে দিয়ে, ব্যাঙ্কগুলোকে বিক্রি করে দিয়ে, ভারতবর্ষের রেল স্টেশনগুলোকে বিদেশের হাতে বন্ধক দিয়ে, আমাদের ওএনজিসি, আমাদের যে গর্বের প্রতিষ্ঠান গেইল, সেল, এগুলোকে বিক্রি করে দিয়ে স্বদেশপ্রেম। আমি বাম আন্দোলনের একজন কর্মী হিসাবে কথা স্পষ্ট করে বলতে পারি যে এই যে সরকারটা আমাদের রাজ্যে 8 বছর ধরে, প্রায় 8 বছরের উপর সরকারটা চালাচ্ছে, উল্টে আপনাদের মাধ্যমে আমি এই সরকারের কর্তা ব্যক্তিদের কাছে প্রশ্ন করতে চাই, তারা মানুষের জন্য ভালো করেছে এরকম একটা নজির আছে বলে আমার তো মনে হয় না। এই হকারের উচ্ছেদের নামে কদিন পরে পরে নাটক চলছে। তো আমি বলবো এটা নাটক, এটা পরিকল্পনা, এটা তোদের গোষ্ঠীকুন্দল। এক গোষ্ঠী হকার বসিয়ে দিচ্ছে তো আরেক গোষ্ঠী এসে উঠিয়ে দিচ্ছে পয়সার, ওদের যে মাফিয়াগিরি এবং কি বলবো চাঁদার জুলুমবাজি, এটা হচ্ছে এই হকার উচ্ছেদের মধ্যে গোপনে লুকিয়ে আছে। পয়সা দিয়ে বসাবে এক দল, আরেক দল উঠিয়ে দেবে। মণ্ডলের নেতা ছাড়া কেউ এখন বসতে পারে, ব্যবসা করতে পারে? মণ্ডলের স্থানীয় কর্তা ব্যক্তিদেরকে পয়সা দিতে হয়, তারপর তারা এখানে ব্যবসা করে। আবার আরেক দল এসে প্রশাসনের উপর ছড়ি গড়িয়ে তাদেরকে সাময়িক সময়ের জন্য উঠিয়ে দেয়। কালকে যাদের উচ্ছেদ করেছে আজকে দেখবেন কি আরেক দল বসে গেছে। কি করে সাহস পায়? সুতরাং এই পরিষ্কার নির্দেশিকা আছে সুপ্রিম কোর্টের যে হকার উচ্ছেদ করতে গেলে পরে এই হকারদের জন্য একটা নির্দিষ্ট ব্যবস্থাপনা করতে হবে, একটা বিকল্প জায়গার ব্যবস্থা করতে হবে। তারা তো গরিব মানুষ, গরিব মানুষের ওপর তুমি বুলডোজার চালিয়ে দিচ্ছ। আর বিজেপির পার্টি অফিস জায়গায় জায়গায় জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে মাথা তুলে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে মেয়র সাহেবের বড় বড় কাট আউট খাদ জায়গা দখল করে দাঁড়িয়ে আছে, এগুলোর উপর তো হাত পড়ছে না। আজকেই তো সোশ্যাল মিডিয়ায় দেখলাম এরকম বহু জায়গায় বিজেপির ছবি সম্বলিত অফিস, তাদের পতাকা সম্বলিত অফিস, তারা পারলে রাস্তার উপর অফিস করে দেয়, এগুলোর উপরে তো হাত দেয় না। এটা তো গরিবের বিরুদ্ধে, এমনিতে তো সরকারটা গরিবের বিরোধী, গরিবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এটা এই হকার উচ্ছেদ না শুধু, আমি তো বলবো হকার উচ্ছেদ না শুধু। রেশন শপে যান, শুধুমাত্র কথার ফুলঝুরি, সর্ষের তেল দেবো, ডাল দেবো, বিনা পয়সায় অমুক দেবো তমুক দেবো, প্রচার, মোদির ছবি ব্যাগের মধ্যে ছাপিয়ে ব্যাগ বিলি হচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস। সর্ষের তেল কবে লাস্ট দিয়েছে কেউ বলতে পারবেন? অনেকে ভাববেন এটা হকার উচ্ছেদের সাথে কী সম্পর্ক যুক্ত। আমি এই কারণে এটা আলাদা বলতে চাইছি না, বলছি এই যে গরিবের বিরুদ্ধে বিজেপি সরকারটার যে যুদ্ধন্দি ভাব, এটারই অন্যতম একটা হচ্ছে হকার উচ্ছেদ। ভাতা 2 লক্ষের উপর মানুষের ভাতা বন্ধ করে দিয়েছে। 2000 টাকা ভাতা কয়েকজনের করেছে, কইয়ের তেলে কই ভাজছে। যাদের বন্ধ করে দিয়েছে সেই টাকা দিয়ে 2000 টাকা দিচ্ছে। আমরা বামফ্রন্ট সরকার থাকতে কত বেশি মানুষের কাছে এই সাহায্যটা পৌঁছে দেওয়া যায়। ভাতা কারা নেয়? গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ। বহু মানুষ হাপিত্তেশ করছে ভাতার জন্য। প্রয়োজনীয় তারা নথি আছে, প্রয়োজনীয় ক্রাইটেরিয়া আছে, কিন্তু তারা ভাতা পাচ্ছে না। সমাজশিক্ষা দপ্তরগুলোতে ভাতা নতুন দেওয়া বন্ধই হয়ে আছে। এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? গরিবের ওপর লাথি। 2F-এর কাজ, আমাদের রাজ্যে 2F-এর কাজ গোটা দেশে নজির সৃষ্টি করেছিল। আজকে 2F-এর কাজ পূজার আগে কয়েকদিন হাতে গোনা। রেগা, যেটা আমাদের দেশের মধ্যে অন্যতম গরিব মানুষের একটা হাতিয়ার ছিল। অর্থনীতিবিদরা বলেছেন যে এই রেগা শুধুমাত্র পয়সা দিয়ে বিশ্লেষণ করা যাবে না। সরকারের কোষাগার থেকে পয়সা বেরিয়ে যাচ্ছে, এটা দিয়ে রেগা বিশ্লেষণ করা যাবে না। এই MGN রেগা হচ্ছে আমাদের দেশের গরিব মানুষকে মর্যাদা দেওয়ার, সম্মান দেওয়ার একটা প্রকল্প ছিল। ভয়ানক ঘটনা, গত বছর মাত্র আমাদের রাজ্যে 34 দিনের মতো MGN রেগার কাজ হয়েছে। এখন তো MGN রেগাই নেই, কি ভিবি রামজি, কত কঠিন নাম। কি আছে তাতে? কি আছে তাতে? মূল যে ছিল MGN রেগার মধ্যে অধিকার, আপনি যদি কাজ চেয়ে কাজ না পান তাহলে আপনি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন। আপনি উল্টো
বেকার ভাতা পাবেন, আপনাকে কাজ না দিলে টাকা দিতে হবে। এই এই যে জায়গাটা, এই জায়গাটাই উঠিয়ে দিয়েছে, এই জায়গাটাই উঠিয়ে দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আগে ছিল এটা মানে এমজিএন রেগার জন্য আলাদা করে আগের থেকেই টাকা বরাদ্দ করে রাখতো। এখন ভিভিএমজি রামজিতে তার কোনো স্কোপ নেই। ভয়ানক পরিবর্তন। এবং অর্থনীতিবিদরা বলছেন, আমি না, আমি 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 সবটা বুঝি এরকম না, আমি দায়িত্ব নিয়ে বলছি, ক্যামেরার সামনে বলতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনাকে আমি ভারতবর্ষের সেরা সেরা অর্থনীতিবিদদের অসংখ্য আর্টিকেল দেখিয়ে দিতে পারবো যারা বলছে যে এই এমজিএন রেগার উপর আক্রমণ মানে ভারতবর্ষের অর্থনীতির, গরিবের যে মেরুদণ্ড ছিল, গরিবের অর্থনীতি, এটার উপর আক্রমণ। মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। মানে কি? পুঁজিপতিদের সাহায্য করো, আদানি আম্বানিরা যাতে সস্তায় শ্রমিক পায়, মোদি সাহেবের বন্ধুরা, আমাদের এখানে মানিক সাহার বন্ধুরা যাতে সস্তায় শ্রমিক পায়, তার জন্য এটার উপর আক্রমণ। তো হকার উচ্ছেদ, এমজিএন রেগা তুলে দেওয়া, রেশন শপে জিনিস বন্ধ করে দেওয়ার চেষ্টা, এই ভাতা বন্ধ করে দেওয়ার চেষ্টা, এগুলো কিসের লক্ষ্য? কিন্তু এরাই কিন্তু 2017 সালের শেষের দিকে ভিশন ডকুমেন্টের নামে বলেছিল আমরা যদি আসি প্রথম দিন থেকে রেগুলার, আমরা যদি আসি। আজকে দেখলাম খবরের কাগজের মধ্যে এখন অবধি আমাদের রাজ্যের প্রকল্প কর্মীরা 5 তারিখ চলে গেল, এখন অবধি তারা যে অল্প কিছু মায়না পায়, এটা আজকে অবধি পায়নি। কার বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করতে চাইছে? সুপ্রিম কোর্টের অর্ডার মানছে না, হাইকোর্টের অর্ডার মানছে না, মেলা করে বেড়াচ্ছে, কোথাও মিলন মেলা, কোথাও স্বদেশ প্রেমের মেলা। কিসের স্বদেশ প্রেম আমি জিজ্ঞেস করতে চাই? কিসের স্বদেশ প্রেম? কারা স্বদেশ প্রেমের কথা বলছে? এলআইসি বিক্রি করে দিয়ে, ব্যাঙ্কগুলোকে বিক্রি করে দিয়ে, ভারতবর্ষের রেল স্টেশনগুলোকে বিদেশের হাতে বন্ধক দিয়ে, আমাদের ওএনজিসি, আমাদের যে গর্বের প্রতিষ্ঠান গেইল, সেল, এগুলোকে বিক্রি করে দিয়ে স্বদেশ প্রেম, দেশের সম্পদ বিক্রি করে স্বদেশ প্রেমের গল্প করছে। তা আমি হকার উচ্ছেদটাকে সিঙ্গেল আউট করতে চাইছি না। একটা সরকারের ক্যারেক্টার যখন গরিব মানুষের বিরুদ্ধে হয়, একটা সরকারের ক্যারেক্টার যখন, শ্রেণী চরিত্র যখন পিছিয়ে পড়া মানুষের বিরুদ্ধে হয়, তখন যা হবার তাই হচ্ছে, যা হবার তাই হচ্ছে। আমাদের রাজ্যের উপজাতি ছাত্ররা, আমাদের রাজ্যের তফসিলি অংশের ছাত্ররা গিয়ে ডিরেক্টরেটে বিক্ষোভ করছে, তারা স্টাইপেন্ড পাচ্ছে না। লক্ষ্য করবেন আপনারা, আমাদের রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা ট্রেনিং করেছে, ওই নার্সের ট্রেনিং থেকে শুরু করে বিভিন্ন প্যারামেডিক্যাল স্টাফ, তারা গিয়ে বিক্ষোভ করছে, দিনের পর দিন ইন্টারভিউ হচ্ছে না, তারা লাঠিপেটা খাচ্ছে, তারা লাঠিপেটা খাচ্ছে। এই আমাদের হাসপাতালগুলো যারা পরিষ্কার রাখে, সুলভ কর্মচারী, আউটসোর্সিং করে তাদেরকে রিক্রুট দেওয়া হয় অল্প পয়সার বিনিময়ে, তারা কদিন পর পর রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে আমরা এত সারাদিন পরিশ্রম হাড়ভাঙ্গা খাটুনির পর তারা তাদের নির্দিষ্ট মজুরিটা পায় না। কিসের লক্ষণ এটা? কার স্বার্থে চলছে এই সরকারটা? এখন আমরা যদি বলি, দেখবেন আপনার এই সোশ্যাল মিডিয়ায় অনেকে এসে হামলে পড়বে, ওদের আইটি সেলের বন্ধুরা আক্রমণ করবে, ব্যক্তিগত আক্রমণ করবে। আমি যে কথাগুলো বলছি যুক্তি দিয়ে খণ্ডন করার কোনো সুবিধা নেই, আক্রমণ করবে। আমাদের বন্ধুরা, আমাদের লাল ঝান্ডার বন্ধুরা যদি রাস্তায় নামে, এর বিরুদ্ধে মিছিল করতে যায়, পুলিশ পারমিশন দেয় না। অবাক, শুনলে অবাক হবেন। আগামী 12 তারিখ আমাদের দেশের শ্রমজীবী মানুষ, কৃষকরা ধর্মঘট ডেকেছে 12 ঘন্টা। স্বাধীনতার পর আমাদের শ্রমিকরা যে সম্মান পেয়েছিল, মর্যাদা পেয়েছিল, যার নাম ছিল শ্রম আইন, একটা আইন ছিল। আপনি যদি কোনো জায়গায় একটা কাজ করেন, আপনাকে যদি মালিক মজুরি না দেয়, আপনাকে যদি মালিক বেতন না দেয়, আপনি শ্রম কমিশনারের কাছে গিয়ে নালিশ করতে পারবেন, চিঠি দিতে পারবেন। এখন এই জায়গাটা তুলে দিয়েছে, শ্রম আইন তুলে দিয়ে শ্রম কোড করেছে, 4টে শ্রম কোড চালু করেছে। গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে 12 তারিখ ধর্মঘট ডেকেছে। ধর্মঘট করা শ্রমিক শ্রেণীর রাইট, শ্রমিক শ্রেণীর রাইট। আমরা জানি ধর্মঘট হলে একদিনের জন্য গরিব মানুষের অসুবিধা হয়, কিন্তু আমরা গরিব মানুষ যাতে 365 দিন হাসি নিয়ে থাকতে পারে, তার জন্য এই ধর্মঘট আমরা অস্ত্র হিসেবে ব্যবহার করি। এটা আমরা না, গোটা পৃথিবীর মানুষ লড়াই করে এই অধিকার আদায় করেছে। শুনলে অবাক হবেন, এই ধর্মঘটের সমর্থনে আমরা কিছু কর্মসূচি করব বলে পুলিশের কাছে চিঠি দিয়েছি। পুলিশ বলছে ট্রাফিক জ্যামের কারণে আমরা অনুমতি দিতে পারবো না। এই কারণে ট্রাফিক জ্যাম হয়, আমরা কি মধ্য রাস্তায় সভা করব? নির্লজ্জভাবে পুলিশ চিঠি পাঠিয়েছে, ট্রাফিক জ্যামের কারণে সভা করা যাবে না। তো মানুষের গণতান্ত্রিক অধিকার পালন করা যাবে না? হকার উচ্ছেদ হলে আমরা যদি কথা বলি, যারা মিছিলে যদি কেউ আসে, গরিব মানুষ যদি রাস্তায় নামে, তাদেরকে রাত্রেবেলা আক্রমণ করবে। লিকচমনি বাজারে হকার উচ্ছেদ হয়েছিল, আমরা মিছিল করেছিলাম, আগরতলা পৌর নিগমে ঘেরাও করেছি, মেয়রের কাছে চিঠি দিয়েছি 3 দিন, এখনও চিঠির কপি আমার ফাইলে আছে।
পরপর 3বার চিঠি দিয়েছে, আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই, সময় দিলেন না। কিসের তো ব্যস্ত ওনারা, কেন সময় দেবেন না? একদিকে গণতান্ত্রিক রীতিনীতি শ্রদ্ধাবোধ মানছেন না, অন্যদিকে গরিব মানুষকে নিয়ে তামাশা করছেন, গরিব মানুষকে নিয়ে রাজনীতি করছেন। তা আমরা, আপনারা এসছেন, আপনাদের সাধুবাদ জানাবো। আপনারা যদি জনমত তৈরি করেন, যদি সরকারের হুঁশ ফিরে, যদি ওই সরকার হুঁশ ফিরার সরকার না, নিজেদের মধ্যে দ্বন্দ্ব, নিজেরা মারামারি করছে, প্রতিদিন দেখবেন মণ্ডলে মণ্ডলে লড়াই। কিসের লড়াই? মণ্ডল সভাপতি গ্রেপ্তার হয়ে জেলখানায়। লজ্জা আছে সরকারটা? লজ্জা আছে? যুব মোর্চার নেতার নামে পুলিশে একাধিক মামলা। মন্ত্রীমশাই বলছে আমরা টাকা নিয়েই নিজেদের সব কিছু ব্যবহার বহন করতে হয়, মানে ঘুষ নিতে হয়। ওপেন বলছেন, সিক্রেট না। তো এই সরকারটার চরিত্র বুঝতে কোনো অসুবিধা নেই তো। সুতরাং আপনাদের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে আবেদন করব, মানুষকে সাহস করে রাস্তায় নামতে হবে। আগামী 12 তারিখে আমরা মানুষের কাছে আবেদন করেছি। আজকেও আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় লিফলেট নিয়ে গেছি, মানুষের কাছে আবেদন নিয়ে। 12 তারিখে ধর্মঘটে আপনারা সারাদিন এই সরকারকে একটা হুঁশিয়ারি দিন। সরকারের বিরুদ্ধে মানুষ কিন্তু খুবই ফুঁসছে, লক্ষ্য করেছেন আপনারা। এই হকাররা যখন প্রতিবাদ করেছে সরকারের বিরুদ্ধে, তারা কিভাবে বিষোদ্গার করেছে। এবং মানুষকে আমরা আবেদন করব, ভয় দূর করে এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করাই হচ্ছে একটা রাস্তা।